This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ দিয়ে শুরু করে যে কথা বলছিলাম, বাংলাদেশে এবার রেহাই পেল না ওষুধের দোকানও। বিক্রেতা হিন্দু হওয়ায় সিলেটে পরেশচন্দ্র দাসের ওষুধের দোকানে মৌলবাদীদের লুটপাট। হিন্দু ওষুধ বিক্রেতার দোকানে তাণ্ডব লুটপাটের অভিযোগ। তোষণ রাজনৈতিক ফল এটাই, এবার বাংলা যেন শিক্ষা নেয়। বাংলাদেশে অরাজকতা নিয়ে ভিডিও পোস্ট বিজেপির। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, আমরা বারবারই দেখেছি যে এই বাংলাদেশ ইস্যুতে বিজেপি মূলত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা পথে প্রতিবাদের মধ্যেই রয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির লেটেস্ট আপডেট কি, মানে তারা কি বলছেন? আর দেখো, এই ইস্যুকে তারা সামনে রেখে লাগাতার কর্মসূচি নেবে। কোথাও হয়তো বিজেপির ব্যানারে হবে, তবে বেশিরভাগ জায়গাতেই সেই কর্মসূচিতে বিজেপির ব্যানার নয়, বরং বাঙালি হিন্দু রক্ষা সমিতি এই ব্যানারকেই তারা ব্যবহার করছেন এবং সেখানে কোথাও কোনো বিজেপির পতাকা নয়, বরং গেরুয়া ধ্বজ এবং জাতীয় পতাকাকে সামনে রেখে তারা এই কর্মসূচিগুলো নিয়েছে। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তারপর এপার বাংলার হিন্দুরা জেগেছে, শুভেন্দু অধিকারী সেই মন্তব্য করছেন। শুধু তাই নয়, গতকালও আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী তিনি প্রতিবাদে সামিল হয়েছিলেন। গত পরশু আবার আগামীকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে এই বাংলাদেশ ইস্যুতে কর্মসূচি রয়েছে। 10 তারিখে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে মানবাধিকার দিবস উপলক্ষে, এবং ঘোজাডাঙ্গাতে, বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে শুভেন্দু অধিকারী তিনি নিজে যাবেন। সীমান্ত অবরোধ কর্মসূচিতে তিনি সামিল হবেন এবং শুধুমাত্র এই রাজ্য নয়, রাজ্যের বাইরেও বিভিন্ন প্রান্তে, এমনকি দিল্লিতেও আগামী মঙ্গলবার এই বিষয় নিয়ে কর্মসূচি রয়েছে। তোষণের রাজনীতির ফল এটাই শুভেন্দু অধিকারী বলছেন, আসলে কি বলতে চাইলেন, তাৎপর্য কি? দেখো, তোষণের রাজনীতির ফল এইটা বলতে গিয়ে তারা যেটা বোঝাচ্ছেন যে এই রাজ্যে 2011 সাল থেকে মুসলিম তোষণ, সংখ্যালঘু মুসলিমদের তোষণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার ফল কি হতে পারে সেটা বাংলাদেশকে দেখে শিক্ষা নেওয়া উচিত এপার বাংলার। তার কারণ বাংলাদেশেও এই তোষণ রাজনীতির ফলেই আজকে এই রকম ঘটনা ঘটছে, যেখানে গণতন্ত্র একেবারে ভুলুণ্ঠিত হচ্ছে, সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সেই জায়গা থেকে যেন এপার বাংলার হিন্দুরা শিক্ষা নেয় যে সংখ্যালঘু তোষণ করলে কোন পর্যায়ে পৌঁছায়, সেই বিষয়ের বার্তাই কিন্তু শুভেন্দু অধিকারীরা দিতে চাইছেন। প্রদীপ্ত, আপাতত আমাকে ধন্যবাদ। রাধারমন দাস, তার কি বক্তব্য আরো একবার আপনাদেরকে চালাবো, একই সঙ্গে দেখাবো, একই সঙ্গে তিনি টুইটও করেছেন, তার কি বক্তব্য দেখাবো। বাংলাদেশে ইসকনের আরো এক মন্দিরে হামলার অভিযোগ। এবার ইসকনের নামহট্ট সেন্টারে হামলার অভিযোগ। মধ্যরাতে রাধাকৃষ্ণ মন্দিরে ভাঙচুর, আগুন লাগানোর অভিযোগ কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের। আর কতদিন হাত গুটিয়ে বসে থাকবে ইউনুস প্রশাসন? কতদিন নীরব থেকে কট্টরপন্থীদের সমর্থন? বিশ্বজুড়ে নিন্দার পরেও কি ঘুম ভাঙবে না? লাগাতার হিন্দু নিপীড়ন নিয়ে বাংলাদেশের ইউনুস সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আর্লি মর্নিং আজকে সকালে 2টো থেকে 3টের মধ্যে দুষ্কৃতীরা আমাদের ঢাকা উপজেলাতে একটা ইসকনের নামহাট সেন্টার আছে, ওখানে ওরা পেট্রোল আগে ঢেলে দেয় আর পুরো মন্দিরে আগুন লাগিয়ে দেয়। তো ওখানে খুব সুন্দর লক্ষ্মীনারায়ণ বিগ্রহ, রাধাকৃষ্ণ বিগ্রহ আর যত জিনিস ছিল মন্দিরে, পুরো মন্দিরটাই পুড়িয়ে দিয়েছে। এটাই আমরা দেখছি কি রোজ রোজ এই ঘটনা কখন না, मतलब থামার নামই নিচ্ছে না। এটাই সব থেকে দুঃখ লাগছে। অনেক লোক বলে কি এরকম কিছু হচ্ছে না, সেই জন্য আমি আজকে পুরো ফুল অ্যাড্রেস দিয়েছি। ওখানকার যে চায় ওখানে ভেরিফাই করার জন্য ওখানে গিয়ে দেখতে পারে, নিজে দেখতে পারে কি কত আমাদের সুন্দর বিগ্রহ যেটা ছিল ওনা मतलब ওদেরকেও ছাড়েনি, পুরো পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশের ছবি আমরা দেখছি, তাতে সংখ্যালঘুদের উপর রীতিমতো হামলা চলছেই এবং অবাধে চলছে, তার কোনো বিরাম নেই। একের পর এক
মন্দির টার্গেট করা হচ্ছে এবং অবশ্যই তার মধ্যে ইসকনও রয়েছে। এই সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তের বর্তমান পরিস্থিতি কি এবং এইখানকার ইসকনের মানুষজন তারা কি ভাবছেন, হিন্দুরা কি ভাবছেন, সবটা জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন কল্যাণ ভদ্র। সুমন, একেবারে দেখো, শুধু কোথাও যে থামার কোনো নাম নিচ্ছে না, যাবতীয় যা ঘটনা একটার পর ঘটছে। ইউনিস প্রশাসন এবং ইউনিস নিজে বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে বসেছিলেন, কিন্তু আশ্চর্যজনক ঘটনা হচ্ছে সেখানে কিন্তু ইসকন ছিল না। এই 1,30,00,000 মানুষ যারা হিন্দু, তাদের সবচাইতে বড় অংশের যারা নিয়ন্ত্রণ করে ইসকন, তাদের সঙ্গে কিন্তু কোনো আলোচনা হয়নি। ফলে একটা বার্তা দেওয়ার ইউনিস প্রশাসন যেমন চেষ্টা করেছিল সারা বিশ্বের কাছে যে বাংলাদেশ এখন ঠিক আছে, সুস্থ আছে, স্বাভাবিক আছে, কিন্তু একের পর এক যে ঘটনা তা কিন্তু জানান দিচ্ছে যে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশেই হাসিনার বিতাড়িত হওয়ার পর থেকে বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটেছে। মন্দির কতগুলো ভেঙেছে তার কোনো হিসেব নেই, কতজন সনাতনী মারা গেছেন তার কোনো হিসেব নেই। আজকেও সকালে কিন্তু বেশ কয়েকটা জায়গায় হামলা হয়েছে। একজন মহিলাকে আমরা দেখেছি তার সম্পত্তি ক্রোক করে কেড়ে নেওয়া হচ্ছে। ফলে যে ছবিগুলো একটার পর একটা উঠে আসছে, এটা কিন্তু ভয়াবহ বললে কম বলা হবে। এবং গোটা বিশ্ব যেখানে প্রতিবাদ করছে, যেখানে এই সমস্ত ঘটনা নিয়ন্ত্রণ করুন বলছে, তারপরেও বাংলাদেশ কিন্তু এই সমস্ত ঘটনা থেকে কোনোভাবেই বিরত হচ্ছে না। একদিকে কট্টরপন্থীদের হুমকি, একদিকে সরকারি মদতে অর্থাৎ প্রশাসনের মদতে যারা সংখ্যালঘু রয়েছেন তাদের ওপর হামলা। এই দুয়ে জেরবার কিন্তু এই মুহূর্তে গোটা বাংলাদেশে সংখ্যালঘুরা। এবং যতই ইউনিস প্রশাসন সংখ্যালঘুদের পক্ষে আছে বা কোনো অসুবিধা নেই বোঝানোর চেষ্টা করুক না কেন, ছবিগুলো জানান দিচ্ছে একটার পর একটা যে বাংলাদেশ কিন্তু রয়েছে কট্টরপন্থীদের এই মুহূর্তে হাতে। নঞ্জিরা, একদম সুমন, তুমি যে কথাগুলো বললে এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি, আমরা তো ইউনুস সরকারের প্রতিনিধির সঙ্গেও কথা বলেছিলাম, আমি কথা বলেছিলাম, এবং তারা বলেছিলেন যে বাংলাদেশের যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদের পাশে রয়েছেন তারা এবং তাদের সুরক্ষা দিতে তারা বদ্ধপরিকর। কিন্তু ছবি অন্য কথা বলছে, ছবি অন্য কথা বলছে এবং যেভাবে অরাজকতা চলছে সেই ছবিটাই বারবার করে স্পষ্ট হচ্ছে। ক্রমাগত হিন্দু নির্যাতন হচ্ছে, মুখ ঢেকে হিন্দুদের বাড়ি দখলের চেষ্টা হচ্ছে, সাহায্য চেয়ে অসহায় মহিলার আর্তনাদ, জোর করে বাড়ি দখল, দোকান ভাঙচুরের অভিযোগ কট্টরপন্থীদের বিরুদ্ধে। ঢাকা, রাজশাহী জেলার হাড়হিম সব ছবি ভাবাচ্ছে বাংলাকেও। ছবি দেখলেন আপনারা, এই ছবি হাড়হিম করা ছবি, বাড়ি ভাঙছে, কতগুলো মুখ ঢাকা দুষ্কৃতী এবং একজন অসহায় মানুষ, একজন অসহায় মহিলা, তিনি আর্ত চিৎকার করছেন, তিনি সাহায্যের জন্য আরতি করছেন, কিন্তু কেউ তার কথা শুনতে পাচ্ছেন না। মূলত ইউনুস প্রশাসন, তাদের কানে এই আওয়াজগুলো যাচ্ছেই না। বাংলাদেশে হিন্দু নিধন কি করছে দিল্লি, এখানে 12 জন সাংসদ আছেন, কি করছেন তারা? কড়া ব্যবস্থা নেওয়ার দাবি কার্তিক মহারাজের। বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধানের বক্তব্য, বাংলাদেশে যা ঘটছে সেটা মানবাধিকারের নামে লজ্জা। কেন্দ্রের কাছে এতবার আবেদন সত্ত্বেও কি করছে সরকার? কেন্দ্র অবিলম্বে কড়া ব্যবস্থা না নিলে দিল্লি চলোর ডাক কার্তিক মহারাজের। 16ই ডিসেম্বর রানী রাসমণি এভিনিউয়ে জমায়েতের পর চূড়ান্ত সিদ্ধান্ত, হুঙ্কার বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের। দিল্লিতে কথা বললাম, কি করছে সব? আমি এখানে 12 জন এমপি রয়েছে, কি করছে, কিভাবে অত্যাচার হচ্ছে, কি হয় মানুষের মানব অধিকারের কোন জায়গায় পৌঁছে গেছে। কোথায় পৃথিবীর কোথায় এরকম দেশ আছে? আমরা চিঠি লিখেছি, মিটিং করে জানিয়েছি। 16 তারিখে আমরা
রানী রাসমণিতে মিটিং করেই আমরা দিল্লিতে রওনা হওয়ার ব্যবস্থা করছি। কেন্দ্রীয় সরকার তো মিটিং করছে, তারা আলোচনা করছে, তারা সমস্ত ঠিক করছে। আমরা তো মরছি, সাধারণ মানুষ আমাদের মরছে, আমাদের মা ভাই বোন সেখানে দর্শিতা হত্যা হচ্ছে। সেটা নিয়ে আমরা 16 তারিখে মিটিং বসে ফাইনাল করছি। আমার দিল্লি